আজ ৪ ফেব্রুয়ারি ২০২৬ রোজ বুধবার। রাজধানীর রাজপথ যখন শিক্ষকদের স্লোগানে প্রকম্পিত, ঠিক তখনই যমুনা ভবনের ভেতর থেকে এলো সেই মাহেন্দ্রক্ষণ। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। রাস্তায় শিক্ষকদের বিশাল বিক্ষোভ মিছিল এবং কঠোর আন্দোলনের মুখে অবশেষে নতি স্বীকার করল বাস্তবতা এবং নির্বাচনের আগেই নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশের চূড়ান্ত ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা। আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী বৈঠকে জাতির জন্য এই তাৎপর্যপূর্ণ ঘোষণাটি আসে। দীর্ঘদিন ভরে ঝুলে থাকা এবং নানা আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকা নবম জাতীয় পে স্কেল নিয়ে অবশেষে স্পষ্ট এবং দ্ব্যর্থহীন বার্তা এল সরকারের সর্বোচ্চ অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র থেকে। বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের সামনে এসে অর্থ উপদেষ্টা হাসি মুখে জানান, নির্বাচনকে সামনে রেখে আর কোনোভাবেই পে স্কেল বাস্তবায়নের বিষয়টি পিছিয়ে রাখা হবে না। নির্ধারিত সময়ের মধ্যেই, অর্থাৎ আন্দোলনকারীদের বেঁধে দেওয়া সময়ের আগেই গ্যাজেট প্রকাশ করা হবে এবং এর কার্যক্রম শুরু হবে। আজকের এই বৈঠকটি ছিল দেশের প্রশাসনিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈঠক, কারণ দেশের প্রায় ২২ লক্ষ সরকারি চাকরিজীবী, বিশাল শিক্ষক সমাজ এবং লক্ষ লক্ষ পেনশনারদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও দাবি নিয়ে এখানে চূড়ান্ত আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, পে কমিশনের সদস্যরা এবং সংশ্লিষ্ট দফতরের শীর্ষ নীতি নির্ধারকরা। সকাল থেকেই যমুনা ভবনের পরিবেশ ছিল থমথমে এবং বাইরে ছিল কড়া নিরাপত্তা। বৈঠকের শুরুতেই অর্থ উপদেষ্টা পরিষ্কার করে দেন যে নবম জাতীয় পে স্কেল এখন আর কোনো আলোচনার টেবিলের বিষয় নয় বা এটি কোনো খসড়া কাগজ নয়। এটি এখন বাস্তবায়নের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। অর্থ উপদেষ্টা অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, নির্বাচনের আগেই নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ করা হবে, এ নিয়ে আর কোনো অনিশ্চয়তা বা ধোঁয়াশা থাকবে না। তিনি আরও বলেন, সরকার শুরু থেকেই চেয়েছে একটি বাস্তবসম্মত এবং টেকসই পে স্কেল কার্যকর করতে, যাতে রাষ্ট্রের আর্থিক ভারসাম্য রক্ষা হয় এবং একই সঙ্গে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত হয়। কিন্তু নানা পারিপার্শ্বিক কারণে এবং অর্থনৈতিক সংকটের কারণে কিছুটা বিলম্ব হয়েছে, যা আমরা এখন দ্রুততম সময়ে পুষিয়ে দিচ্ছি। গত কয়েক সপ্তাহ ধরে এবং বিশেষ করে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছিল। আজ সকালেও জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং শিক্ষা ভবনের মোড়ে হাজার হাজার শিক্ষক রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন। রাজপথে নামা শিক্ষকরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে যদি নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ না করা হয়, তবে তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করবেন এবং নির্বাচনী দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। এই আন্দোলনের প্রবল চাপ যে সরকারের তড়িৎ সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রেখেছে, তা আজকের বৈঠকের বক্তব্যেই স্পষ্ট হয়ে ওঠে। অর্থ উপদেষ্টা বৈঠকে অকপটে স্বীকার করেন এবং বলেন, আমরা শিক্ষকদের আন্দোলনের বিষয়টি এবং তাদের কষ্টের কথা গভীরভাবে বিবেচনায় নিয়েছি। তাদের দাবিকে সরকার কখনোই অগ্রাহ্য করছে না, বরং তাদের দেওয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যেই গ্যাজেট প্রকাশের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, ১২ ফেব্রুয়ারির অনেক আগেই গ্যাজেট প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং এখন শুধু দাপ্তরিক কিছু আনুষ্ঠানিকতা বাকি। বৈঠকে আরও জানানো হয়, নবম জাতীয় পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। দীর্ঘদিন ধরে চলমান গ্রেড বৈষম্য, বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের বঞ্চনা দূর করার দিকে এবার বিশেষ নজর দেওয়া হয়েছে। নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থ উপদেষ্টা। আজকের বৈঠকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয় উঠে আসে, আর তা হল নির্বাচনের আগেই পে স্কেলের কার্যক্রম শুরু করা। এতদিন ধারণা করা হচ্ছিল সরকার হয়তো শুধু গ্যাজেট দিয়ে নির্বাচনের বৈতরণী পার হতে চাইবে, কিন্তু অর্থ উপদেষ্টা সেই ধারণা নাকচ করে দিয়ে বলেন, গ্যাজেট প্রকাশ করেই আমরা থেমে থাকব না। নির্বাচনের আগেই এর কার্যকর প্রক্রিয়া বা ইমপ্লিমেন্টেশন শুরু হবে। বাস্তবায়নের একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ বা সময়সূচি ইতিমধ্যেই তৈরি করা হয়েছে এবং অর্থ মন্ত্রণালয় সেই অনুযায়ী কাজ করছে। এই বক্তব্যের মাধ্যমে সরকার স্পষ্ট করে দিয়েছে যে বিষয়টি কেবল ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং কর্মচারীরা এর সুফল ভোগ করতে শুরু করবেন।
শিক্ষক সমাজের দীর্ঘদিনের আন্দোলনের প্রসঙ্গ টেনে অর্থ উপদেষ্টা অত্যন্ত সংবেদনশীল বক্তব্য দেন। তিনি বলেন, সরকার আন্দোলনকে কখনোই শত্রু হিসেবে দেখে না বা প্রতিপক্ষ মনে করে না, বরং গণতান্ত্রিক রাষ্ট্রের যৌক্তিক দাবি আদায়ের একটি মাধ্যম হিসেবেই সরকার আন্দোলনকে দেখে। তবে তিনি সবাইকে ধৈর্য ধারণ করার এবং শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়ে বলেন, যেহেতু সরকার আপনাদের দাবি মেনে নিয়েছে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে, তাই এখন রাজপথ ছেড়ে ক্লাসে ফেরার সময় হয়েছে। বৈঠকে অংশগ্রহণকারী একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গ্যাজেট প্রকাশের খসড়া প্রায় শতভাগ চূড়ান্ত। এখন কেবল আইন মন্ত্রণালয়ের ভেটিং এবং কিছু সামান্য প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলেই এটি বিজি প্রেসে পাঠানো হবে। অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, 12 ফেব্রুয়ারির আগেই অর্থাৎ আগামী সপ্তাহের যে কোনো দিন গ্যাজেট প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করা হবে। নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়া মানে শুধু মাস শেষে কিছু বেতন বৃদ্ধি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, গ্রেড কাঠামো এবং পেনশনারদের সুযোগ সুবিধাসহ অন্যান্য আর্থিক নিরাপত্তা। বৈঠকে এসব বিষয় নিয়েও বিস্তারিত এবং চুলচেরা বিশ্লেষণ হয়েছে। অর্থ উপদেষ্টা বলেন, নতুন পে স্কেলে এমন একটি আধুনিক কাঠামো রাখা হয়েছে যাতে পরবর্তীতে আর বারবার বেতন কমিশন গঠনের প্রয়োজন না হয়, বরং মুদ্রাস্ফীতির সাথে স্বয়ংক্রিয়ভাবে বেতন সমন্বয় হয়। আজকের এই ঘোষণার পর সারা দেশে, বিশেষ করে শিক্ষক সমাজের মধ্যে স্বস্তির নিঃশ্বাস লক্ষ্য করা গেছে। অনেক শিক্ষক নেতা এবং সাধারণ শিক্ষক জানিয়েছেন, সরকারের এই স্পষ্ট সময়সীমা ঘোষণা এবং অর্থ উপদেষ্টার সরাসরি প্রতিশ্রুতিকে তারা অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। তবে তারা এটাও সতর্ক করে বলেছেন যে অতীত অভিজ্ঞতার আলোকে গ্যাজেট প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করা হবে কিনা সে বিষয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করে নিশ্চিত করবেন। তারা বলছেন, আমরা চাই কাগজে কলমে প্রমাণ। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নবম পে স্কেল কার্যকর করা সরকারের জন্য একটি বড় ট্রাম্প কার্ড বা রাজনৈতিক সিদ্ধান্ত। এতে একদিকে যেমন বিশাল সরকারি কর্মচারী বাহিনীর সমর্থন পাওয়া সম্ভব হবে, অন্যদিকে দীর্ঘদিনের একটি অমীমাংসিত ইস্যুর অবসান ঘটবে, যা সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করবে। অর্থ উপদেষ্টা বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, আজ আমরা একটি নির্দিষ্ট পথে এগিয়ে যাচ্ছি, আর পিছিয়ে যাওয়ার বা ইউ-টার্ন নেওয়ার কোনো সুযোগ নেই। তার এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে সরকার এখন আর কোনো বিলম্বের পথে হাঁটতে চায় না এবং তারা পে স্কেল দিতে বদ্ধপরিকর। সব মিললে আজ 4 ফেব্রুয়ারির এই যমুনা ভবনের বৈঠক নবম জাতীয় পে স্কেলের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকল। নির্বাচনের আগেই গ্যাজেট প্রকাশ এবং কার্যক্রম শুরুর এই ঐতিহাসিক ঘোষণা সরকারি চাকরিজীবী, শিক্ষক এবং অসহায় পেনশনারদের জন্য এক বড় প্রত্যাশার জন্ম দিয়েছে। এখন সবার দৃষ্টি আগামী কয়েকদিনের দিকে এবং 12 ফেব্রুয়ারির ডেডলাইনের দিকে। নির্দিষ্ট সময়ের মধ্যেই গ্যাজেট প্রকাশ হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে আজকের বৈঠক এবং অর্থ উপদেষ্টার স্পষ্ট বক্তব্যে একটি বিষয় নিশ্চিত, নবম জাতীয় পে স্কেল আর পিছিয়ে যাচ্ছে না এবং খুব শীঘ্রই সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটতে যাচ্ছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।